তেল ফুরায় গেছে। দিনিউস মিস্টার আলী আকবর আইটি বিশ্বাস রেডিও বাংলাদেশ। আমার বাসাতে সিরাজগঞ্জের শাহজাহানখানের মধ্যপাড়া বসির মোড়। আমার নাম মোহাম্মদ আলী আকবর। তা আমি যতদিন বেঁচে আছি ততদিনই আমার এই কণ্ঠে এইসব ডাক, গ্রাম বাংলার এই সমস্ত পশু পাখি এরকম ডাক আপনারা শুনতে পারবেন। যখন একটা ছেলে বিয়ে করতে যায়, ওই ছেলের হাত ধরে যখন শ্বশুরবাড়িতে রওনা হয়, তখন ওই মেয়ের যে একটা কান্দার রোল পড়ে, সেই রোলে উনি এই মেয়েটা কিভাবে কান্দে। এক বছর পরে সবাই খুশি। এটা বাংলার ঘরে ঘরেই আসে, একবারই আর প্রথমে যে আসে ওই রকম খুশি আর আল্লাহ দুনিয়া কোনো জিনিসই নাই। সেই খুশির সংবাদটা আপনারা শোনেন। সবাই খুশি, আমিও খুশি। অনেকেই মোটর সাইকেল চালায়, তাহলে এই মোটর সাইকেলটা আমার নাই। আমারও তো শখ হয়, আমি দুধের স্বাদ ঘোলে মিটাইয়া দেই, আমি মুখ দিয়া মোটর সাইকেল চালাই। শুনুন মোটর সাইকেলের সাইলেন্সার পাইপ দিয়ে কীভাবে বাজনাটা বাজায়, আপনার শুনুন। তেল ফুরায় গেছে। আমাদের ঐতিহ্যবাহী সিরাজগঞ্জ শহর, এই শহরে বিগত দিনে গরু গাড়ি খুব প্রভাব ছিল। এই গরু গাড়ি এখন আর দেখা যায় না। চলুন দেখা যাক গরু গাড়ি কীভাবে চলে। গরু গাড়ি তো দেখা যাবে না, গরু গাড়ি যেভাবে চলে আওয়াজটা পাবেন আপনারা, আওয়াজ। আমি যখন জ্ঞানদান স্কুলে পড়ি তখন আমি ইংরেজিতে এতই পারদর্শী ছিলাম সেটা বলার মতো না। আমার ইংলিশ স্যার বলছিল একটা কথা, তুমি ইংরেজিতে খবরও বলতে পারবে। আল্লাহর কি কাম, আমি কয়েকদিন ট্রেনিং দিছি, ইংরেজিতে খবরও মনে করেন যে আমার হ্যাসেল হয়ে গেছে। তাহলে চলুন দেখা যাক ইংরেজিতে খবর কীভাবে হয়। দিনিউস মিস্টার আলী আকবর আইটি বিশ্বাস রেডিও বাংলাদেশ। Tomorrow yesterday 9 p.m. Bangladesh time. Come to back list not go toilet. The better you are mental by I said get out. No don't talk I hate I said get out. এই খবর পড়েছে তো হচ্ছে উল্টা পুল্টা ন্যাংছে বেতার কেন্দ্র থাকে। উল্টা পুল্টা ন্যাংছে বেতার কেন্দ্র কোন জায়গায় আপনারা একটু খুঁজে বের করেন। তা আমি যতদিন বেঁচে আছি ততদিনই আমার এই কণ্ঠে এইসব ডাক, গ্রাম বাংলার এই সমস্ত পশু পাখি এরকম ডাক আপনারা শুনতে পারবেন। আমার বাসাতে সিরাজগঞ্জের শাহজাহানখানের মধ্যপাড়া বসির মোড়। আমার নাম মোহাম্মদ আলী আকবর। আমি 1968 সালে ক্লাস 9-এর ছাত্র আমার জ্ঞানদান স্কুলে। তো জ্ঞানদান স্কুলে এক ভদ্রলোক আসছিল, আসার পরে উনি আমাদেরকে বিনোদনমূলক এইসব জিনিসপাতি দেখাইছে এবং বিনোদনমূলক কথাবার্তা বলছে। বলার পরেই আমি ওখান থেকেই জিনিসটা আমি মনে মনে কল্পনা করছিলাম। কল্পনা করার পরেই আমার এই কল্পনা বাস্তবায়িত হয়েছে। আমি ধীরে ধীরে একটা দুইটা এরকম করতে করতে এখন আমি অনেকগুলো ডাক শিখছি এবং আমার এই বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলেই আমাকে ডাকে, আমি যাই আমি আপনাদেরকে বিনোদন যতটুকু পারি ততটুকু বিনোদন দিই। মানুষের পছন্দ করে, আমিও পছন্দ করি।